নমস্কার, নর্মদে হার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড ভীষণ গুরুত্বপূর্ণ এপিসোড। 2024 থেকে আমার জার্নি শুরু হয়েছিল জ্যোতিষের এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করা। 2.5 বছর আমি প্রথমবার দেখছি জোড়া লক্ষ্মীনারায়ণ যোগ এবং একটি মাসের ভেতরে সেটি সংঘটিত হচ্ছে। তাহলে বুঝতেই পাচ্ছেন এই যে জোড়া লক্ষ্মীনারায়ণ যোগ, তার যে প্রভাব, ডাবল প্রভাব আপনার জীবনে ঠিক কেমনভাবে আপনি পাবেন এবং সেই প্রভাব থেকে প্রভাবিত হয়ে আপনার জীবনের নানান যে প্রেক্ষাপট, কর্ম, পরিবার ইত্যাদি ইত্যাদি আরও যে সমস্ত জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো কিভাবে প্রভাবিত হবে, আপনার জীবনকে প্রভাবিত করবে, কিভাবে আপনার জীবনকে বদলে দেবে, আর আপনি কতটা কনসাসনেস দিয়ে সেই বদল অনুভব করতে পারবেন, সেই নিয়ে আলোচনা। আমি জানি না গোবিন্দদা 22-24 বছরের যে জার্নি গোবিন্দদার, এই এতগুলো বছরের জার্নিতে জোড়া লক্ষ্মীনারায়ণ যোগ কতবার দেখেছে। আমি এই প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করছি। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। গোবিন্দদা, যে প্রশ্নটা তোমার কাছে আমি রাখছি ওই এটাই আর কি, যে তুমি কতবার দেখলে এই লক্ষ্মীনারায়ণ যোগ সংগঠিত হতে? লক্ষ্মীনারায়ণ যোগ বহুবার দেখেছি, হ্যাঁ। কিন্তু ঘটনা হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ একটি মাসে দুবার সংগঠিত হচ্ছে। এক, দ্বিতীয়ত বৃহস্পতি যুক্ত লক্ষ্মীনারায়ণ যোগ, সেটা মূল মোদ্দা বিষয়। কারেক্ট। আবার বৃহস্পতি যুক্ত আমি লক্ষ্মীনারায়ণ যোগও দেখেছি, কিন্তু তুঙ্গ বৃহস্পতি যুক্ত লক্ষ্মীনারায়ণ যোগ, ব্যাপারটা ভাবো, তুঙ্গ বৃহস্পতি যুক্ত লক্ষ্মীনারায়ণ যোগ রেয়ার দেখেছি কিনা মনে পড়ছে না। মেষ রাশি, মেষ লগ্নের যারা জাতক জাতিকা এই মুহূর্তে তাদের জীবনের কথা জানতে চাইছে, 3য় নম্বর এবং 4র্থ নম্বর খুব ভাইটাল জায়গা। এবং এনাদের শুক্র হচ্ছে সপ্তমপতি, শুক্র ধনভাবের অধিপতি, শ্বশুর বাড়ির অধিপতি। আবার বুধের কথা যদি বলি, তিনি একাধারে ষষ্ঠ, একাধারে তিনি কিন্তু 3য় ঘরের অধিপতি। তো এই সমস্ত জায়গা থেকে আমি কঠিন কঠিন কিছু প্রশ্ন তোমার কাছে রাখবো। আমি আশা করব যে তুমি ওনাদের জন্য সরলভাবে 1-1.5 মিনিটের মধ্যে ব্যাখ্যা সহ ইত্যাদি ইত্যাদিভাবে তুমি তোমার মতো করে উপস্থাপন করবে, তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা দিয়ে। আমি একেবারে সরাসরি চলে যাই কর্মের জায়গায়। লক্ষ্মী এবং নারায়ণ, তো যিনি জাতক বা যিনি জাতিকা, তিনি পুরুষ মহিলা যাই হন না কেন, আমি তাকে ধরে নিচ্ছি তিনি নারায়ণ। তার লক্ষ্মী লাভ হবে কিনা এবং কর্মের মাধ্যমে, আমরা এই পৃথিবীতে আছি, তো এখানে আমাদের কর্মটা তো করতে হবে। তো স্বাভাবিক কারণে কর্মের লাভ, কর্ম থেকে লাভ, নতুন কর্মলাভ, কর্মে উন্নতি, কর্ম রিলেটেড এই জায়গাগুলো তুমি ক্লিয়ার করো। প্রথমেই বলে নিই যে লক্ষ্মীনারায়ণ যোগ যে প্রথম উইকে সংগঠিত হচ্ছে 3rd হাউসে, সেটা থেকে কিন্তু কর্মের উপর খুব একটা প্রভাব পড়ছে না, পড়ছে তার ভাগ্যস্থলের উপর। হ্যাঁ। সেকেন্ড বার যখন 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 4th হাউসে লক্ষ্মীনারায়ণ যোগ বৃহস্পতি যুক্ত অবস্থায় তৈরি হচ্ছে, সেইটা কিন্তু প্রভাব বিস্তার করছে দশমের উপর, কর্মের উপর। কর্মপ্রাপ্তি যোগ ঘটবে, কর্মে শ্রীবৃদ্ধি যোগ ঘটবে, পদোন্নতি ঘটবে, ইনক্রিজমেন্ট হতে পারে, সেটা অবস্থানগত বা উপার্জনগত, মানে স্যালারি বৃদ্ধিও হতে পারে, প্রমোশনাল দিকও আসতে পারে। সার্বিক একটা শ্রীবৃদ্ধি যোগ কর্মক্ষেত্রে প্রবল পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই সার্বিক শব্দটার মধ্যে তুমি এটা বলতে চাইছো কি, যে যে যেমন প্রফেশনে আছেন, সেটা ব্যবসা হোক কিংবা সেটা মানে কর্ম, তো সবটাই উপার্জনের আমরা কথা বলছি যেহেতু এক্ষেত্রে, মানে যে যে ধরনের কর্মের সাথে, যে যে ধরনের আয় রোজগারের সাথে যুক্ত আছে, তার সেই জায়গা থেকে একটু বড়তি হচ্ছে, মানে একটু ডেভেলপ হচ্ছে, একটু বেশি রোজগার করছেন। শুক্র তো সপ্তমাধিপতি, হ্যাঁ, দ্বিতীয়াধিপতি, তাইলে সপ্তম হচ্ছে ব্যবসা, দ্বিতীয় হচ্ছে সঞ্চয়, দশমের দৃষ্টি, তাইলে স্বনিয়োজিত কর্ম ভাবতে পারো। হ্যাঁ, তুমি ব্যবসায়িক কর্ম ভাবতে পারো, কোনো সরকারি বেসরকারি কর্ম ভাবতে পারো, যে ধরনেরই কর্ম ভাবো, প্রত্যেকটা জায়গায় একটা উন্নতি সূচিত হবে। দেখো এক্ষেত্রে একটা প্রশ্ন কিন্তু আমাদেরকে এড়িয়ে গেলে চলবে না।
বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমাকে তোমাকে এই প্রশ্নটা করতেই হবে। হ্যাঁ বলো। যাদের মাথার ভেতর চলছে যে তাহলে এই যে কর্মে উন্নতির কথা যেহেতু হচ্ছে, কিন্তু আমি কর্মটা হারালাম কেন? তুমি বুঝতে পেরে গেছো আমি কাকে একদম, দেখে প্রশ্ন একদম, করছি? একদম, একদম। সেই জায়গাটা একটু ক্লিয়ার করো। আচ্ছা, মানে এখন জন্মছকের নিরিখে সেই জায়গাটা তুমি একটা রাখো। কথা বলি, এই মুহূর্তে কালপুরুষ চক্রের হ্যাঁ। দ্বাদশে শনির অবস্থান। একদম। শনি হচ্ছে দশম এবং একাদশপতি কোথাকার কালপুরুষ চক্রের। কালপুরুষ চক্র কি রিপ্রেজেন্ট করে? কি রিপ্রেজেন্ট করে? টোটাল কালপুরুষ চক্র কোনো কুণ্ডলী রিপ্রেজেন্ট করছে না, একটা সার্বিক জাগতিক বিষয়টাকে রিপ্রেজেন্ট করছে। তাইলে কি ভাববো, সারা বিশ্বে, শুধু ভারতবর্ষে নয়, শুধু পশ্চিম বাংলায় নয়, শুধু বাংলাদেশ আসাম ত্রিপুরা নয়, বাংলা ভাষাভাষী নয়, সারা বিশ্বে কম বেশি করে একটা কর্মচ্যুতি ঘটছে, ঘটবে আরো কিছুদিন। এটা হচ্ছে শনির দ্বাদশের অবস্থান হেতু। এবারে আমরা যেটা আলোচনা করছি, বর্তমান একটা গোচর বিন্যাস হয়েছে, এই মন্দের মধ্যেও ভালোর একটা যে আলো আমরা খোঁজার চেষ্টা করছি। হ্যাঁ, মানে আমি এই প্রশ্নের উত্তরও তোমার কাছে খোঁজার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হয়ে আমি যখন দেখছি বিভিন্ন নিউজে যে বহু মানুষের কর্ম চলে যাওয়া, কর্ম ঝুলে থাকা, কর্ম তিনি মানে আছে কি গেছে সেটা বোঝার কোনো উপায় নেই। কিছু জটিলতা, যে জায়গাগুলো আপনারাও খবরে দেখেছেন, যে শিক্ষকদেরকে নিয়ে বিভিন্ন পেশায় ইভেন মানে তাদের জীবনে এই ধরনের বিড়ম্বনা যেগুলো চলছে। তো সেই ক্ষেত্রে আমার একেবারে পরিষ্কার তোমার কাছে প্রশ্ন থাকবে, আমরা যেহেতু নাক্ষত্রিক জায়গা থেকে, গ্রহর অবস্থানের জায়গা থেকে, দৃষ্টিগত জায়গা থেকে, এতগুলো দিক থেকে কথা বলছি, তাহলে পিন পয়েন্টে কেন বলতে পারবো না যে যে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা, তার জন্মছকে শনি ভালো অবস্থায় আছে, শনি ভালো অবস্থায় আছে, তো তাহলে তার জীবনে আবার কি সেই চাকরিটা তার জীবনে ফিরে আসতে চলেছে? একটা কথা বলি, মেষ সাপেক্ষে দশম একাদশপতি বর্তমান দ্বাদশে, হ্যাঁ, ইউনিভার্সেও দ্বাদশে, বোঝা গেল? হ্যাঁ। এবারে দ্বাদশে মানে কর্মচ্যুতি, কর্ম ব্যয়। আবার কিছু মানুষ কর্মের জন্য বিদেশ বা দূরবর্তী জায়গায় যোগাযোগ করবেন, দুটো অপশান আসছে। এবারে তোমার প্রশ্নানুসারে যে দেখো, একটা তো ব্যয় হয়েই গেছে, হ্যাঁ, চলছে, কারণ শনি বসে আছে। আমি কি বললাম, ব্যয়ের মধ্যেও আয়ের একটা রূপরেখা তৈরি হয়েছে। একে বৃহস্পতি চতুর্থ থেকে দশমে দৃষ্টিদান করছেন, সাথে হচ্ছে 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বুধ শুক্র মিলিত হয়ে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করলো। এবারে পুনরায় পাওয়া, আমি যে সেই কাজটি পাবে তা বলছি না, কিন্তু কর্মপ্রাপ্তি ঘটবে, কর্মে উন্নতি ঘটবে, এটুকু বলছে। তাইলে কি পরামর্শ দিলাম, যে পুরনো কাজ হারিয়ে গেছে ওটার পেছনে ছুটলে হবে না, মেবি পেতে পারো, নাও পেতে পারো, কিন্তু নতুন কিছু সংকেত আসছে যে তুমি কাজ পেলে পাবে। আর কাজ কাদের থাকবে কাদের যাবে এটা গুরুত্বপূর্ণ, এখনো পুরো যায়নি, আরো কিছু যাবে। দেখো, শনি এদের দশমাধিপতি, ন্যায় নিষ্ঠা এগুলোর একদম কারক গ্রহ, পরিশ্রমী গ্রহ। অতএব তিনি দশমাধিপতি, তার যদি গুণাবলী বা তিনি যেগুলো চান সেগুলোকে যদি তুমি অবহেলা করো, তাইলে কিন্তু শনি তোমার কর্মচ্যুতি ঘটাবে। কারণ এই মুহূর্তে তুমি যে রাশিতে অবস্থান করে আছো তার ওপর একটা 7.5 বিচার প্রক্রিয়া চলছে। বিচার প্রক্রিয়া আমি বলবো না, বিচারে তুমি উত্তীর্ণ হলে তোমার কাজ থেকে যাবে। বিচারে যদি তোমার মনে হয় শনিদেবের যে না তুমি ঘুষ নিয়েছো, না তুমি কর্মে ফাঁকি দিয়েছো, তোমার কাজটাকে নীতি নৈতিকতা বজায় রেখে করোনি, তোমার কাজ যাবে ভাই। তোমার যে কথাটা আমি শুনলাম, এটাকে আমি 3টে ভাগে বিভক্ত করতে পারি। এক হচ্ছে যে যাদের চাকরি বাকরি নিয়ে ওএমআর সিট ইত্যাদি ইত্যাদি এই সমস্ত জায়গা থেকে যাদের ঝুলে আছে, বিষয়টা আছে কি নেই, ফিরে পাবেন কিনা সম্মানের সাথে ইত্যাদি ইত্যাদি, এই যে প্রশ্ন, এই প্রশ্নে তাহলে পরিষ্কার উত্তর এখন দেওয়া যাচ্ছে না। না বলছি তো, তুমি একটা যদি দিক। প্রকৃত নীতি নৈতিকতা নিয়ে করেছো, বোঝা গেল, তুমি কিন্তু একটা মূল্যায়নে তোমার বেরিয়ে আসবে। আচ্ছা, তুমি সেই কথাটা আমি বলছো। ওটাই বলে গেছি। আচ্ছা, এটা তাহলে একটা দিক গেল। দ্বিতীয়ত, যারা এই মুহূর্তে কর্মের সাথে যুক্ত আছেন, চাকরি বাকরিরত আছেন, বা ব্যবসার মধ্যেও তারা আছেন, যাদের মনে হচ্ছে যে আচ্ছা আমি কি তাহলে এই লক্ষ্মীনারায়ণ যোগের ভালো ফলটা পাবো? ভালো ফলটা আপনি তখনই পাবেন যে নীতি নৈতিকতার কথা দাদা বলছে,
সেটা তো আপনি নিজে জানেন যে আপনি নিজে কতটা নীতি নৈতিকতার সাথে আছেন। তো আপনি নীতি নৈতিকতার সাথে আছেন, তাহলে আপনার এই নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই। কালেকটিভ এনার্জিতে একটা দ্বাদশের জায়গা থেকে শনি কিন্তু ঝাড়াই বাছাই প্রক্রিয়াতে কিন্তু আছে, বাট আপনার ভয় পাওয়ার কিছু নেই, কেননা আপনি নীতি নৈতিকতার সাথে আছেন। এবং আপনি নীতি নৈতিকতার সাথে তখন থাকতে পারবেন জন্ম ছকে আপনার শনি যদি তিনি ভালো থাকেন। এবার তিনি ভালো আছেন কিনা আমি আরেকটু ডিপে ড্রাইভ করে ওই জায়গাটা আপনার জীবনের সাথে আমি মেলানোর চেষ্টা করব, যাতে করে আপনার সিদ্ধান্ত নিতে সুবিধে হয়, কনফিউশন না থাকে যে আমি নীতি নৈতিকতা বলতে কি বোঝাতে চাইছি। ক্লিয়ার? শনির সাথে কোন কোন গ্রহ বা শনির কোথায় ওনাদের মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকাদের কোথায় অবস্থান করলে তিনি নীতি নৈতিকতা থেকে চ্যুত হবেন এবং কিভাবে চ্যুত হবেন। এক কথায় বলে দিচ্ছি, 3, 6 আর লগ্ন মানে রাশি 1, 3, 6, 10, 11 ব্যতীত অন্য কোনো জায়গায় যদি শনি অবস্থান করে আছেন, তাইলে কিন্তু বেশ কিছুটা পথভ্রষ্ট, দিকভ্রষ্ট, লক্ষ্যভ্রষ্ট হওয়ার ব্যাপার আছে। আচ্ছা, 1, 3, 6, 9, 10। না, 9, 10 নয়, 10, 11। 1, 3, 6, 6, 10, 11। 1, 3, 6, 10, 11 আপনাদের লগ্ন সাপেক্ষে দেখবে, তাই তো? হ্যাঁ। মানে মেষ লগ্ন সাপেক্ষে লগ্ন দেখবে। সাপেক্ষে দেখতে হবে। এই জায়গাগুলোতে শনি অবস্থান করে থাকলে এককভাবে, তাহলে কিন্তু আপনি নীতি নৈতিকতার সাথে থাকবেন। আপনার শনির ফ্রিকোয়েন্সি আপনাকে নীতি নৈতিকতার সাথে রেখেছিল। আপনি এখনো পর্যন্ত মেবি এই দুর্বিষহ অবস্থাতেও আপনি কিন্তু এখনো পর্যন্ত নীতি নৈতিকতার সাথেই কিন্তু আছেন শনি মহারাজের মার্গদর্শনে। আচ্ছা, এবার এই শনির অবস্থানগত তাহলে বাকি জায়গাগুলোতে থাকলে তিনি নীতি নৈতিকতা থেকে বিপথে যাওয়ার সম্ভাবনা প্রবল। কিন্তু ধরো এই 1, 3, 6, 9 আর 11, 10, 11, 1, 3, 6, 10, 11তে শনি মহারাজ আছেন। তার সাথে ধরো কারোর জন্মছকে রাহু আছে, কারোর জন্মছকে মঙ্গল আছে, কারোর জন্মছকে চন্দ্র আছে, কারোর জন্মছকে আবার সূর্য এক জায়গায় বসে আছে, রবি এক জায়গায় বসে আছে। যেখানেই হোক, এই 1, 3, 6, 10 এবং 11 হোক বা অন্য জায়গাগুলো হয়তো, তাহলে তো এমনিতেই মানে ডিমটা পচে গেল, আরো পচে যাবে যদি এই গ্রহগুলোকে যেগুলোকে সংযুক্ত করতে বলছে। পুরো 20 যোগ, হ্যাঁ, সাপিত যোগ এইসব চলে আসছে। এই কথাগুলো যে বললে এর মধ্যে এই যোগগুলো তখন তৈরি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এই যে লক্ষ্মীনারায়ণ যোগ, এই যোগের যে প্রবল ফলাফল, সুউচ্চ বৃহস্পতির সাথে জোড়া লক্ষ্মীনারায়ণ যোগ, এর ফলাফল পেতে গেলে আপনাদেরকে কিন্তু সার্জারির প্রয়োজন আছে, মানে জন্মছক তার গ্রহকে প্রশমিত করা ইত্যাদি ইত্যাদি এর প্রয়োজন আছে। আমি এতটা পরিষ্কারভাবে কথা এই কারণেই বলছি, এপিসোডের মাধ্যমে আমার বিন্দুমাত্র আকাঙ্ক্ষা নেই আপনাকে কোথাও ম্যানিপুলেট করা আর হোয়াটসঅ্যাপ নাম্বারের দিকে তাকাতে বলা যে বুকিং নিয়ে নিন। না, যারা জীবন সম্পর্কে সিরিয়াস আছেন, ফোন না করে আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, জন্মবার, ফিজ তো লেখাই আছে, ওটি ম্যান্ডেটরি লাগবেই লাগবে। যাদের এগুলো নেই, 2 হাতের ছবি, তালুর ছবি মোবাইলে তুলবেন, পাঠাবেন। এছাড়া আপনি এপিসোড থেকে এনলাইটেড হচ্ছেন, ক্ল্যারিটি পাচ্ছেন, বুঝতে পারছেন, ব্যাস এভাবেই আপনার সাথে আমার সম্পর্ক থাকুক। আমি নেক্সট প্রসঙ্গে চলে যাই। নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে 3 নম্বর ফেজ, দুটো আলোচনা করেছি, এটা 3 নম্বর ফেজ, এটা দিয়ে অন্য প্রসঙ্গে যাব। নতুন কর্ম পাওয়ার ক্ষেত্রে আমি কর্মটা জোর দিচ্ছি, কেননা কর্মপতি দ্বাদশে আছে, তাহলে এই ভালো ফলটা কর্ম মানে ফেরানোর দিকে কাজে লাগবে কিনা এটা তো আগে প্রশ্ন না। কর্ম না করলে ভাগ্য কি করে চাঙ্গা হবে, কি করে পয়সা রোজগার করবেন আর জমাবেন কি করে। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কি সুযোগ দেখতে পাচ্ছ এবং কোন দিকে গেলে পরে সুযোগটা বেশি পেতে পারে? হ্যাঁ, এই জায়গায় বলি, নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে প্রশাসনিক ক্ষেত্র, শিক্ষা সম্বন্ধিত ক্ষেত্র, বুদ্ধিজীবীদের ক্ষেত্র, লেখনী বৃত্তির ক্ষেত্র, আচ্ছা কিছুটা হয়তো সাংস্কৃতিক ক্ষেত্র, এই জায়গাগুলো একটা প্রাধান্য দেখতে পাচ্ছি। আর যারা একটু লোয়ার গ্রেডের কর্মী, হ্যাঁ, তাদেরকে একটু অধিকভাবে চেষ্টা করতে হবে এটা পাওয়ার জন্য। কিন্তু যেটা শিক্ষা বা বুদ্ধিজীবী পর্যায়ের, মানে বুদ্ধিজীবী বলতে কাদের বোঝায়, একটু উচ্চপদস্থ কর্মচারী, হ্যাঁ, এই জায়গাগুলো আপাতত চেষ্টা করুন, হওয়ার সম্ভাবনা আছে। বেশ, আমি নেক্সট একেবারে অন্য দিকের একটু প্রসঙ্গে চলে যাই।
রোগ রিপু ঋণের যে জায়গা, বুধ যেহেতু একসাথে যাচ্ছে, তাহলে এই জায়গাতে রোগ রিপু ঋণ থেকে উনি কতটা মুক্তি পাচ্ছেন? হ্যাঁ, এই জায়গাটা একটু ক্লিয়ার করো, কেননা অবশ্যই। বৃহস্পতি নবমপতি তাকে সাথে পাচ্ছে। একদম বলে দিচ্ছি, ফার্স্ট সপ্তাহ থেকে ওনার কিন্তু রিলিফটা শুরু হবে ধীরে মানে ধীরে। পুরো জুন মাসের শুরু থেকেই কিন্তু শুরু হয়ে গেল, হ্যাঁ। উনি ক্লিয়ারেন্স। আস্তে আস্তে যোগাযোগ হবে, ফার্স্ট সপ্তাহে এই যে চিকিৎসার একটা ভালো যোগাযোগ হবে। তারপর তিনি সেইখান থেকে যেতে যেতে একটা শেষ পর্যায়ে গিয়ে মোটামুটি সুফল পাবেন। তুমি চিকিৎসার জায়গা আরেকটু ইন্ডিকেট করো তো এক্ষেত্রে। বৃহস্পতির জায়গাটাকে নিয়ে আমি কথা বলছি, মানে ধরো এনাদের মধ্যে না, মানে অনেকে চোখ মুখ ফুলে যাচ্ছে একেবারে, এই জায়গাটা কেন হচ্ছে? এটা কি বৃহস্পতি থেকেই? না, বৃহস্পতির এখানে কোনো খারাপ জায়গা নেই। বৃহস্পতির তুঙ্গা অবস্থায় আছেন, তিনি ষষ্ঠ অষ্টম কোনো অধিপতিই নন, কেবলমাত্র দ্বাদশপতি। হ্যাঁ, কিঞ্চিত তার একটা প্রভাব আসবে, অবশ্যই বৃহস্পতির কিছুটা প্রভাব আছে, আরও একটু হজম সংক্রান্ত প্রভাব আছে, ওগুলো কিন্তু ঠিকের দিকে যাবে, ভালোর দিকে যাবে। কারণ চতুর্থে ভালো জায়গা, বৃহস্পতি উন্নত হচ্ছেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বরং ত্বক সম্বন্ধিত, চামড়া, নার্ভ, কিছুটা হলেও দাঁত, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলো থেকে অধিক সাবধান থাকতে আরেকটা হবে। জিনিস দেখো, এনাদের আমি যা দেখতে পাচ্ছি, ঠিক আছে, আমি তো সাপ্তাহিক রাশিফল করছিলাম, আমি তখনও যা খুঁজে পাচ্ছিলাম, আপনাদের একটা জিনিস চলছে, কম বেশি অনেকেরই চলছে, নিজের ওপর, নিজের জীবনের ওপর, নিজের পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিজে সামলাতে না পেরে, বুঝতে পারছো, নিজের উপরে না একটা অভিমান হচ্ছে এনাদের, মানে যত্নহীন অবস্থায় নিজে নিজেকে নিয়ে যাচ্ছেন। আমি বুঝতে পারছি মেন্টাল কি ব্লকেজ চলছে, কিন্তু মেন্টাল ব্লকেজের জায়গা থেকে শুধু এটা নাকি ভেতরের কোনো কলকবজা, তুমি যেমন নার্ভ বললে, বললে, ঠিক আছে, আমি এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করছি। আচ্ছা, আমি আরও একটু গভীরে যাই। হ্যাঁ চলো। মানুষ কখন নিজেকে আনমনা করে অগোছালো করে ফেলে, বা মানুষ কখন নিজের ওপর কেয়ার নেয় না, যখন মাথার উপর এক্সট্রা কোনো চিন্তা ভাবনা বা চাপ বা প্রত্যাশা প্রতিফলিত না হয়, কারেক্ট। তখনই এই অগোছালো ভাব বা নিজের প্রতি অনীহা আসে। হ্যাঁ। কোন কোন ক্ষেত্র থেকে আসতে পারে? প্রথমত দেখবে, একটা পয়েন্ট বলি, একটা পুরুষ বা মহিলা দীর্ঘদিন প্রেমে আবদ্ধ আছেন, হঠাৎ প্রেমটা ভেঙে গেল, বা প্রেমের জায়গায় ঘষতেও চকচক করছে না, বিফল হচ্ছে, তখন কিন্তু একটা উদাসীনতা চলে আসে। কার জন্য সাজবো, কার জন্য গোছাবো, এরকম ব্যাপার একটা আসছে। দ্বিতীয়ত, কোনো একটা প্রতিষ্ঠার জায়গা, বারবার চেষ্টা করেছেন, প্রচুর শ্রম দিচ্ছেন, সব কিছু করেও তিনি কিন্তু তার সেই ইপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারলেন না। মানে তুমি পরিবার, সংসার, যা সব কিছু, এবার কি হচ্ছে, প্রতিষ্ঠার জায়গায় পৌঁছাতে পারলেন না, তখন কি হলো, নিজের মনের মধ্যে একটা বিকলন তৈরি হয়ে গেল। কারেক্ট। তখন কি হবে, একটা হতাশা তৈরি হবে মনের মধ্যে। সেখান থেকে এই যে পরিপাটি পরিচ্ছন্ন, হ্যাঁ, একটা সুনির্দিষ্ট ডিউটি মেনটেন, রুটিন মেনটেন, এগুলো করছেন না। মূল কারণ আমি যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে কেতু। কেতু চতুর্থে, না, পঞ্চমে কেতু, সরি পঞ্চমে যে কেতু বসে আছে। হ্যাঁ। আচ্ছা ধরো এনাদের এই যে মেষের, আমি লাস্ট প্রশ্নে যাচ্ছি, বেশি ঘাঁটবো না, ও জীবনকে ঘাঁটতে শুরু করলে আমি তো 10 ঘন্টা কথা বলতে পারি। এনাদের 3টে যে নক্ষত্র, এই 3টে নক্ষত্রের নিরিখে লক্ষ্মী নারায়ণ যোগের ফলাফল কে কতটা তুলতে পারবে, এই প্রশ্নটা। এর সাথে তুমি একটা প্যারামিটার যোগ করো, কেতু খুঁজকে দিয়েছো তুমি, কেতুর মঘাটাকে নিয়ে ওর একটা সমীকরণ তৈরি করো। মোটামুটি লক্ষ্মীনারায়ণ যোগ যেহেতু চতুর্থে ঘটছে, সবার ক্ষেত্রেই কিন্তু একটা সুফল দেবে, কথাটা বুঝলে। তবু যেটা বেশি দেবে, তোমাকে বলছি, বেশি পরিমাণ পেতে চলেছে যেটা অশ্বিনী নক্ষত্রের মানুষজন, বিশেষ করে 19 তারিখের পর মানে সেকেন্ড ফেজ লক্ষ্মীনারায়ণ যোগটা খুব ভালো ফল পাবে। নেক্সট চলো। আচ্ছা, ভরণীর যারা মানুষজন আছেন তাদের বলছি, এই লক্ষ্মীনারায়ণ যোগের ফলটা মোটামুটি 19 তারিখের আগে ফার্স্ট ফেজের একটা পাবেন, খুব ভালো ফল পাবেন। আর কৃত্তিকার ক্ষেত্রে দেখা যাচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগটা মোটামুটি একটা উভয় ক্ষেত্রে পেতে চলেছেন। লাস্ট প্রশ্ন একটা নাও তো, এনাদের পারিবারিক জীবনের ওপর কোনো তন্ত্রমন্ত্র প্রয়োগ বা এই ধরনের বাইরে থেকে কোনো রকম কিছু প্রয়োগ বা ইত্যাদি, মানে পারিবারিক শান্তিটাকে ভেদ করে
অশান্তি ঢুকিয়ে দেওয়া, এটা কি হয়েছিল? এক কথায় বলি, পরিবারের উপর নয়, হ্যাঁ। সন্তানদের উপর লক্ষ্য রাখুন প্রথমত। এক, আর যারা অবিবাহিত, আপনার প্রেমিক বা প্রেমিকার প্রতি লক্ষ্য রাখুন। এখানে ত্রিমুখী একটা প্রতিদ্বন্দ্বিতা থেকে আপনার পার্টনারের উপর কোনো আসক্তি প্রয়োগ বাইক থেকে হওয়ার সম্ভাবনা প্রবল। আর যারা আমি ধরলাম আপনি বাবা, বিবাহিত জীবনে আপনি বাবা, আপনার সন্তানদের কেয়ার করুন, কারণ ঘুরে ফিরে কিন্তু একই জিনিস আসছে। আমি যদি বাবা হই, আমার ছেলে বা মেয়ে কোনোভাবে যদি এই প্রেম ঘটিত কারণে আক্রান্ত হয়, সে তো আমারই সন্তান, এরকম কোনো নয় কোনো বাবার সন্তান। মেষ রাশিজাত, মেষ লগ্নজাত মানুষের সেইখানে তার প্রভাবটা কি বাড়ির ওপর পড়ছে না? বাড়ির সন্তানটা যদি বিগড়ে যায়, পুরো প্রভাবটা কিন্তু চলে আসে। কথাটা বুঝলে? আমি দেখছি পরিবারের তুলনায় পরিবারের যে সন্তান সন্ততি, তার উপর প্রভাব বেশি। আর আপনি যদি অবিবাহিত হন, তাইলে আপনার প্রেমিক বা প্রেমিকা, তার উপর প্রবল তন্ত্র প্রয়োগ। হ্যাঁ, সাফল্য পাওয়ার ক্ষেত্রে আটকে রাখা এই জায়গাগুলো কিন্তু আছে, মানে আপনি সফল হতে পারবেন না। আবার হ্যাঁ, কর্মক্ষেত্রে যদি আপনি কর্ম করছেন, তাইলে আপনার প্রতিষ্ঠার জায়গায় আপনার প্রতি একটা প্রতিষ্ঠার জায়গা, সেই জায়গাটায় আপনাকে দাবিয়ে রাখার জন্য এই ধরনের প্রয়োগের জায়গা একটা আছে। কেননা দেখো, মন এমনি এমনি তো ভাঙে না। সেইটা বললাম, তুমি যেমন বললে না যে মন ভাঙার কথা, প্রত্যাশা না পূরণ হওয়া। তাহলে প্রত্যাশা না পূরণ, আমি যদি শুয়ে থাকি সেক্ষেত্রে আমার প্রত্যাশা পূরণ হলো না, আমি 2 ঘন্টা আচ্ছন্ন থাকবো, কিন্তু তারপরে নিজেই নিজের ভেতর থেকে প্রশ্ন উঠবে যে 2 ঘন্টা তুমি শুয়েই আছো, তুমি কিছু করোনি, তুমি অহেতুক প্রত্যাশা করছো। তো তখন মানুষ ভেঙে পড়ে কখন? যখন সে প্রত্যাশা রাখছে, সাথে কর্ম করছে, এবং প্রত্যাশা পূরণ হলো না। বুঝবেন কি করে? প্রথম কোনো বলবো না, সে তো শরীর টরীর নিয়ে বারবার বলেছি। আচ্ছা, মাত্র 15 দিন 1 মাস আগে তো রবি তুঙ্গি ছিলেন, আপনার পঞ্চমপতি। হ্যাঁ, সফলতা যদি না পেয়ে থাকেন, তাইলে মনে করবেন পেছন থেকে কেউ কলকাঠি নাড়ছে। বেশ, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিই। সারমর্ম যদি বলি, ব্যবসায়িক জায়গা থেকে কর্মের জায়গায় যাদের শনি মোটামুটি ভালো আছেন, যে ঘরগুলোর কথা বললো 1, 3, 6, 10, 11 এই জায়গাগুলোতে বসে আছে, তাদের কর্মে উন্নতি, কর্মে সফলতা, ভাগ্যের একটি ভালো প্রভাব আপনারা সেই জায়গাগুলো কিন্তু পাবেন। পারিবারিকভাবে সুখ স্বাচ্ছন্দ্য, ঝামেলাগুলো মিটে গিয়ে ফিরে আসছে, তারাও কিন্তু এটা দেখতে পাবেন। এবং ব্যবসাতেও উন্নতি হবে, স্বামী স্ত্রীর পার্টনারের মধ্যেও কিন্তু একটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে। আমার বিশেষভাবে আপনার কাছে অনুরোধ থাকবে, নিজের যত্ন নিন। জ্যোতিষীর কাছে পরামর্শ নেবেন কি নেবেন না ও ভাঁড়মে যায়, আগে নিজের যত্ন নিন, নিজে ডাক্তার দেখান, নিজে ওষুধ খান, নিজেকে একটু ভালোবাসুন। এখন আপনার নিজেকে ভালোবাসা দিয়ে অন্ধকার পরিষ্কারের সময় কিন্তু। এবং যারা মনে করছেন সিরিয়াসলি যে না, আমি নিজে আমার উইল পাওয়ার দিয়ে করতে পারছি না, আমাকে একটা পথ দেখান, কেবলমাত্র তারাই যোগাযোগ করুন। নচেত আপনি নিজের যত্ন নিতে থাকুন, তাতেই হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমির নর্মদা মা নর্মদার যে মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলে আলাদা প্লেলিস্ট করে রেখেছি, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাবো। মায়ের নর্মদাষ্টকম পিডিএফ কপি ফ্রি অফ কস্ট, ফোনে আমাকে যে নাম্বারটা দেখছেন আর কি, ওটাতে হোয়াটসঅ্যাপ করবেন যে পিডিএফ কপি দিন, ওটা ফ্রি অফ কস্ট আমি আপনাকে পাঠিয়ে দেবো। কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। চ্যানেল সাবস্ক্রাইব করেছেন? প্লিজ করে নিন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হার।